পড়া করেছিস? স্যার তো বলছিল আজকে যদি পড়া না করি সবাইকে ধোলাই দেবে। আরে তুই ভুল শুনছিলি, স্যার বলছিল যে আজকে যে পড়া করবে না তাকে আজকে আম মাখা করে ছাড়বে। এই আমার কি হবে রে, আমি তো কালকে ঘূর্ণি উড়াতে গিয়ে আম গাছ থেকে পড়ে গেছিলাম, তাই তো আর পড়তেই বুঝতে পারিনি। আমার কোনো চাপ নাই, আমি পড়া করে আইছি। দুঃখের সময় হাসির কথা বলিস না ফুটো, তুই আর পড়া। হ্যাঁ হ্যাঁ, স্যার আসুক না তাহলেই তো বুঝতে পারবো কিটা পড়া করেছে আর কিটা করে নাই। এই চুপ 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 চুপ, স্যার আসছে স্যার আসছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া পড়াটাকে ধরি, তারপর তো বুঝতে পারবি মর্নিংটা গুড নাকি ব্যাড। আগের দিনের কথা মনে আছে তো? বলেছিলাম যে রচনা পড়ে আসতে, যদি কেউ না পারিস মেয়েরে একদম আম মাখা বানাবো। দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। এই কি ব্যাপার বল্টু, তুই দিদি নাম্বার ওয়ান গান করছিস কেন? আপনি যে স্যার রচনা পড়তে বলেছেন, তা দিদি নাম্বার ওয়ানে তো রচনা থাকে। স্যার পল্টু সারাদিন ধরে টিভি দেখতে বেড়ায়, একটু মনে পড়তে বসে না। তা তুই পড়া করে আছিস তো বাবা ফুটো? হ্যাঁ স্যার, পড়া করেও আইছি, মুখস্থও করে আইছি, আপনি খালি ধরেন। তা বাবা কোন রচনাটা পড়ে এসেছিস একটু বল দেখি, সেটাই ধরি। আরে আপনি স্যার যেখান থেকে খুশি ধরেন, কোনো চাপ নেই, সব পড়ে আইছি। এ কি ব্যাপার ফুটো, তুই যে বললি খালি বাঘের রচনা পড়েছিস, তাহলে এখন বলছিস যে সব পারবি? আরে তুই দেখ না স্যার, যে রচনায় ধরুক না কেন সব কিছুতে আমি ওই বাঘ টেনে আনবো। এই পিস পিস করে কি তোরা কিছু বলতেছিস? না না স্যার, আপনি পড়া ধরুন পড়া ধরুন। আচ্ছা ঠিক আছে নে, তাহলে সুন্দরবন দিয়ে একটা রচনা বলতো দেখি। এই ফুটো পারবি তো? আরে তুই খালি দেখে যা বন্ধু। স্যার সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে আর সমুদ্রের উপকূলে অবস্থিত। সুন্দরবনে অনেক সুন্দরী গাছ থাকায় তার নাম হয়েছে সুন্দরবন। সেই সুন্দরবনে এক প্রকার বাঘ থাকে যাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার। সেই বাঘের বড় বড় গোঁফ থাকে, আর সারা গায়ে হলুদের উপর কালো কালো ডোরা কাটা দাগ থাকে, আর লম্বা একটা লেজ থাকে। আর স্যার দুটো ভয়ানক চোখ থাকে, 20 টাকার রসগোল্লার মতো। আর শিকার দেখলে তার উপর খপাক করে ঝাঁপিয়ে পড়ে। স্যার সুন্দরবনের রচনাটা কেমন লাগলো আপনার? ও বুঝেছি, এই ছোড়াটা বাঘের রচনা পড়ে এসেছে আর সুন্দরবনের মধ্যে বাঘ ঢুকে দিয়েছে তারা। এই তুই এবার আমাদের গ্রাম বাংলার নদী সম্বন্ধে বলতো। হে, এটা আর এমন কি স্যার, এক্ষুনি বলে দিচ্ছি দেখুন। আমাদের গ্রাম বাংলায় অনেক নদী আছে, তার মধ্যে প্রধান নদী হলো গঙ্গা নদী। এই গঙ্গা নদী হিমালয় থেকে উৎপন্ন হয় আর বঙ্গোপসাগরে গিয়ে মেশে। আর ওই বঙ্গোপসাগরের ওখানে আছে সুন্দরবন। সুন্দরবনে বাঘ থাকে, বাঘের বড় বড় চোখ থাকে, আর ডোরা কাটা দাগ থাকে। আর বাঘের চোখগুলো 20 টাকা দামের রসগোল্লার মতো, গোল্লা 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 গোল্লা। আচ্ছা আমার সাথে ফাজলামি। এবার ট্রেন গাড়ি নিয়ে একটা রচনা বলতো দেখি, ট্রেনের মধ্যে কি করে বাঘ নিয়ে আসিস। কিরে ফুটো, এবার তুই ট্রেনকে বাঘ কি করে বানাবি রে? আরে বন্ধু, তুই শুধু ফুটোর কামাল দেখে যা ভাই। স্যার বর্তমানে সব থেকে উন্নত আর দ্রুত যানবাহনের মধ্যে একটা হলো ট্রেন। আর এই ট্রেনে করে আমরা প্রতিদিনই যাতায়াত করি। এই যেমন ধরুন, আপনি ওই বাতকুলা থেকে এই কৃষ্ণনগরে এসেছেন ট্রেনে করে, তেমনই সবাই প্রতিদিন কলেজের জন্য, স্কুলের জন্য, অফিসের জন্য ট্রেনে করে যাতায়াত করে। আর স্যার যাদের অনেক টাকা আছে তারা কখনো কখনো ট্রেনে করে দীঘাতেও যায়। দীঘায় যে সাগর ওটা বঙ্গোপসাগর, আর বঙ্গোপসাগরের পাশে রয়েছে সুন্দরবন, আর সুন্দরবন রয়েছে বাঘ। বাঘের বড় বড় গোঁফ, গায়ে ডোরা কাটা দাগ, আর চোখগুলো 20 টাকার রসগোল্লার মতো, গোল্লা 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 গোল্লা। না, এবারও ছেলেটা বাঘের মধ্যে চলে আসলো। হ্যাঁ, এবার এমন কিছু বলতে হবে যার মধ্যে বাঘ নাই আনতে পারে। আচ্ছা ফুটো, তুই কি এবারে টি-20 বিশ্বকাপ দেখেছিস? হ্যাঁ স্যার, টি-20 বিশ্বকাপের আমি প্রত্যেকটা ম্যাচই দেখেছি, কেন আপনি দেখেননি? চুপ কর বেয়াদব, আমি দেখেছি। তাহলে তুই এবারে বিশ্বকাপ নিয়ে একটা রচনা বল। এবার মনে হয় ফুটো গেল রে, আর বাঘ টানতে পারবি না এর মধ্যে। বন্ধু তোরা এখন ওই ফুটোকে চিনিস নি, দেখ কি করে এর মধ্যে আমি বাঘ নিয়ে আসি। স্যার এবারে টি-20 বিশ্বকাপ হয়েছিল আমাদের ভারতে। অনেকগুলো দেশই তাতে অংশগ্রহণ করেছিল, কিন্তু একটা দেশ অংশগ্রহণ করেনি, তার নাম বাংলাদেশ। আর এই বাংলাদেশের কিছু ফ্যান আছে, তারা স্টেডিয়ামে রং চং মেখে বাঘ সেজে চলে আসে। আর এই বাঘের
গায়ে ডোরা কাটা দাগ থাকে, ইয়া বড় বড় চোখ থাকে, আর চোখগুলো 20 টাকা দামের রসগোল্লার মতো, গোল্লা 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 গোল্লা। ওরে ফুটো এবার থাম রে থাম, না হলে কিন্তু এবার আমি সত্যি সত্যি বাঘের মুখে চলে যাবো রে। এ স্যার ঠিক আছে, আপনি যখন থামতে বলছেন তখন আমি থেমেই যাচ্ছি। বন্ধুরা, আমার এই বাগের রচনাগুলো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বন্ধুরা, সবসময় হাসি খুশি থাকবে, হাসি খুশি থাকলেই তোমরা ভালো থাকবে। বাই।